وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله رب العالمين وشش مهرباني وضياء. জি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আপনাদের জনসংখ্যা দিন দিন কমেই যাচ্ছে না? আজকে আপনাদের লাস্ট ক্লাস ডিএনএস এর, এই জন্যই আপনাদের এদেরসে উপস্থিত হওয়া। রুকাইয়া তো আপনারা পড়েছেন, তো বিভিন্ন ব্যস্ততায় আপনাদের ক্লাসগুলো আমি নিতে পারিনি। তো এই জন্য আজকে মনে হলো যে আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দেওয়া, দোয়া, অর্থ, রুকাইয়া, এগুলো আসলে কিভাবে পড়বেন, কিভাবে আপনাদের জন্য সহজ হবে। আস্তে আস্তে সবাই আসতেছে। আপনাদের এভারেজ কেমন থাকে প্রতিদিন লোকজন? 50 জন না আরো বেশি? 90+? আচ্ছা, 70-80 জন। আচ্ছা, বাকিরা আসুক, তাহলে এই বিষয়ে কথা বলতে আমার জন্য সুবিধা হবে। আজকে আমি পড়াবো না, শুধু আলোচনা করে দেবো ইনশাআল্লাহ।
আজকে এক্সামের বিষয়ে বলে দিব আমি ইনশাআল্লাহ। সবাই আসুক, না হয়তো আবার ডাবল ডাবল পড়তে হবে। এক্সামের বিষয়ে বলবো, আহ ফাইনালের জন্য কি পড়বেন, কিভাবে কি, এই বিষয়ে আমি আলোচনা করব। সবাই আস্তে আস্তে আসুক। এখন বলে দিলে আপনারা যেরকম একই কোশ্চেন অলরেডি 4-5 জন করে ফেলেছেন, তো এটা আবার অনেকেই করতে থাকবে। তো এই জন্য এখন যদি শুরু করে দেই, আবার আমাকে রিপিট করতে হবে। তো এই জন্য একবারে হলেই ভালো হয়, সবাই শুনলো। আচ্ছা, সবাই আসছে না?
আচ্ছা, আপনাদের সিলেবাসের বিষয়টাতে, সিলেবাস নিয়ে আলোচনা করার পূর্বে কিছু বিষয়ে আপনাদেরকে বলা, যেহেতু সবাই আসছেন। আচ্ছা, এখানে অনেকেই একটা বিষয় বারবার আরজ করছেন বা জানাচ্ছেন, সিলেবাস ছোট করার জন্য, সেটা সিলেবাস ছোট করার জন্য কি বিষয়ে পরীক্ষায় আসবে এই বিষয়গুলো জানানোর জন্য। এই বিষয়টা বোঝার আগে একটা বিষয়ে আমি আপনাদেরকে বলি। সিলেবাস ছোট করা বা সহজ করে দেওয়া, এটা তো আমি বলে দিলাম, হয়ে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে ইলম শিখছি, ইলম শেখার মূল মাকসাদ কি, উদ্দেশ্য কি? ইলম অনুযায়ী আমল করা। আমি ইলম অর্জন করলাম কিন্তু আমল করলাম না, এটা আমার জাহান্নামের কারণ হবে। এখানে আমরা যারা আছি, আমরা ইলম শিখতেছি, আমরা বিভিন্ন সুন্নাহ শিখতেছি, বিভিন্ন দোয়া গুলো দেখতেছি। আর এই দোয়া গুলো বা সুন্নাহ গুলো, এগুলো দৈনন্দিন জীবনের আমাদের প্রতিটি মুহূর্তের। তো এই বিষয়গুলো ছিল আমলে বাস্তবায়ন করা, আমলে বাস্তবায়ন করার বিষয়গুলো ছিল এগুলা। আমরা সবাই পরীক্ষা নিয়ে পেরেশানি, পরীক্ষা একটু সিলেবাস কমায় দেওয়া হোক অথবা একটু শর্ট করে দেওয়া হোক। পরীক্ষা তো আমি শর্ট করে দিলাম, কিন্তু চিন্তার বিষয় হচ্ছে আমি আমার মূল মাকসাদ থেকে সরে গিয়েছি কিনা। আমার মূল মাকসাদ কি ছিল? পরীক্ষায় পাশ করা, ভালো নাম্বার অর্জন করা, ভালো নাম্বার পাওয়া, পরীক্ষায় একটা প্রশ্ন করলে না পারলে বিষয়টা কেমন দেখা যায়, এটা এটা তো আমার ইলম শিখার মাকসাদ ছিল না। আমার তো ইলম শিখার মাকসাদ ছিল ইলম অনুযায়ী আমল করা, নিজের জীবনকে সুন্নাহ অনুযায়ী চলানো, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে থাকা। এই বিষয়গুলো ছিল আমাদের মাকসাদ, উদ্দেশ্য। কিন্তু এখন আমাদের মাকসাদ কেন জানি আমার কাছে মনে হয় যে সিলেবাস কেন্দ্রিক হয়ে গিয়েছে, যে সিলেবাস কমায় দিলে এটা আমাদের জন্য ভালো হয়। বিষয়টা তো এমন না যে জেনারেল বিষয়গুলো বা কোরআন হোক হাদিস হোক, বিষয়গুলোতে এমন আমি পড়লাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, এই পর্যন্তই শেষ, বিষয়টা এমন না। আমি পড়লাম, ইলম অর্জন করলাম, নিজের জীবনে বাস্তবায়ন করব, সে অনুযায়ী চলবো,
এটা হচ্ছে আমার জীবনের মাকসাদ। কিন্তু আমাদের, যেহেতু আমরা প্রাতিষ্ঠানিকভাবে পড়তেছি, কিন্তু প্রশ্নটা ঠিক এই জায়গাটাতে, যে আমি কি এই যে দোয়াগুলো শিখলাম বা সুন্নাহগুলো শিখলাম, এগুলো কি পরীক্ষায় পাশ করার জন্য নাকি নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য? আল্লাহ রসুলের জীবনী, আল্লাহ রসুলের যতগুলো সুন্নাহ আছে, এগুলো মুখস্থ করে আমি পরীক্ষা পাশ করলাম, এটাই কি মাকসাদ? নাকি এগুলো জীবনে বাস্তবায়ন করা? যদি জীবনে বাস্তবায়ন করা আমাদের মাকসাদ থাকে, উদ্দেশ্য থাকে, আর এটাতে যদি আমরা অভ্যস্ত হই, তাহলে এই সবগুলো বিষয় তো আমার জানার কথা, মানার কথা। আর প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, আমরা যদি আল্লাহ রসুলের সুন্নাহগুলো দৈনন্দিন ফলো করতে থাকি, তো দেখা যাবে কি, দেখা যাবে যে এগুলো তো আমার মুখস্থ, আমি প্রতিদিনই করছি, তাহলে পরীক্ষা নিয়ে পেরেশানি নাই। এক তো আমার নিজের জীবনে বাস্তবায়নও করলাম, আমি নিজেকে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলাম, আবার এদিক দিয়ে পরীক্ষাও আমার সহজ হয়ে গেল, কারণ এগুলো আমি দৈনন্দিনই করছি। আর যদি এমন হয় যে না, পরীক্ষা কমায় দেওয়ার জন্য বা পরীক্ষার জন্য আমি পড়তেছি, তাহলে অল্প কিছু আমার পড়া হবে, আমি হয়তো কিছুদিন পরে ভুলে যাব, কিন্তু মূল মাকসাদ যেটা ছিল নিজের জীবনে বাস্তবায়ন করা, সেটা থেকে আমি অনেকটা পিছনে পড়ে গেলাম। তো আমরা দিনটাকে হয়তো সেকেন্ডারি নিয়ে নিছি। এইটাই আমি বারবার, মানে আপনারা, আমি শুনেছি, আমি তো ঢাকার বাইরে ছিলাম, আমি বারবার শুনতেছিলাম যে আপনাদের আহ্বানগুলো বা আপনাদের চাওয়াগুলো যে সিলেবাস যেন শর্ট করে দেওয়া হয়, সিলেবাস যেন শর্ট করে দেওয়া হয়। আমার কাছে একটু আজীব লাগতেছিল যে আমরা কি আসলে আহ পরীক্ষার জন্য এগুলো শিখতেছি, নাকি নিজের জীবনে বাস্তবায়নের জন্য শিখতেছি। তো তখন আমার কাছে মনে হলো যে না, এই বিষয়ে একদিন আপনাদের সাথে আলোচনা করা দরকার। আপনারা চাইলে আমি সিলেবাস শর্ট করে দিব, আমার কোনো সমস্যা নেই। আর যেহেতু পরীক্ষা আপনারা দিবেন, তা আপনাদের জন্য সহজ করে দিব পরীক্ষা আমি, সেটাও কোনো সমস্যা নেই। কিন্তু ওস্তাদ, দোয়া সুন্নাহ কি আমাদের সেকেন্ড সেমিস্টারও আছে নাকি এটা এখানেই শেষ? এখানেই শেষ। ও, এই জন্য আমি শুরু থেকে বারবার বলছিলাম যে আমাদের এগুলো যেন দৈনন্দিন জীবনে আমলে চলে আসে, আমাদের এগুলো যেন আমলে চলে আসে, কারণ আমলে চলে আসলে আমাদের জন্য সহজ হইতো। যেটা বুঝতে পারছি যে অনেকের সমস্যা অর্থ নিয়ে হইতেছে, অনেকে পারে না, আবার অনেকের অর্থ জানে না, এটাই যতটুকু বুঝলাম। আচ্ছা, অর্থের বিষয়টা হচ্ছে কি দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করলেন, তো আমি কোরআন পড়লাম, আল্লাহ তাআলা কি বললেন, আমি আল্লাহ তাআলাকে কি শুনাইলাম, আমি জানলামই না, তাহলে এটার প্রতি আমার মহাব্বত কতটুকু আসবে? যখন আমি বুঝতে পারবো, জানতে পারবো,
তখন আমার জন্য এটার প্রতি মহাব্বত বৃদ্ধি পাবে, আমার জন্য করাও সহজ হবে। আমি আল্লাহ তাআলার কাছে কি চাইতেছি এটা আমার জন্য বোঝা সহজ হবে। এখন যদি আপনাদের কাছে মনে হয় যে না, অর্থ নিয়ে একটু সমস্যা হচ্ছে, তাহলে আমি আহ মার্ক করে দিব, সমস্যা নেই। আমি সিলেবাস আপডেট করে দিব না আপনাদের, কি কি পড়বেন, কি কি পরীক্ষায় আসবে, এই বিষয়গুলো আমি জানিয়ে দেবো। ওই যে মানে কমন যে জিনিসগুলো ওগুলি দিলে মনে হয় ভালো হইতো। অনেকে দেখলাম মানে কমন যেগুলি আমরা যেগুলি করি খাওয়া দাওয়া। ঠিক আছে, সমস্যা নেই, আমি সিলেবাস আপনাদের শর্ট করে দেবো। বাকি আমাদের একটা বিষয়ে জেনে রাখা, আমরা যেন আমাদের মূল মাকসাদ থেকে সরে না যাই। আমি বারবারই আপনাদেরকে বলছি, এটা কিন্তু অনেক মানে সাআদাতের বিষয় ছিল, কিন্তু যদি এটা না হয় তাহলে আমি হতভাগা। আমি ইলম শিখলাম, জানলাম, কিন্তু আমল করলাম না। ওই যে দেখবেন, একটা কথা বলে অনেকেই, বড়রা বলে, জানার মধ্যে কামিয়াম না, মানার মধ্যেই কামিয়াম। এখন বিষয়টা হচ্ছে, আমি জানলাম, মানলাম না, সেই জানায় আমার আমার কোনো ফায়দা হচ্ছে না। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ আমাদের দোয়া যেগুলা আছে এগুলা যদি সবগুলাই থাকে আমাদের তেমন কোনো সমস্যা হবে না, যদি উস্তাদ এইটা দুইটা পার্টে করে দেওয়া যায় আর কি। মানে এই সেমিস্টারে ধরেন অর্ধেক থাকলো, পরবর্তী সেমিস্টারে বাকি অর্ধেক থাকলো, এভাবে আর কি। পরের সেমিস্টার নাই আমাদের তো। আর পরের বেশিরভাগ সেমিস্টারে নাই, এরকম কোনো অপশন আর নাই। আমাদের মধ্যে অনেকেই আছে যে এইগুলি এদের কাছে নতুন এই দোয়াগুলো, তাদের কাছে মনে হয় বেশি মনে হইতে। অথচ সময় কিন্তু ছিল 6 মাস। আপনি চিন্তা করেন, প্রতি 2 দিনে যদি একটা দোয়া কেউ মুখস্থ করতেন, বা প্রতি সপ্তাহে, অলমোস্ট কাছাকাছি হয়ে যেত। 3 দিনেও যদি করা যেত, সহজ হয়ে যেত। সমস্যা নেই, আমি মার্ক করে দিব, না কি কি দোয়া পরীক্ষায় আসবে শর্ট করে দেবো। আর রুকাইয়ার বিষয়টা হচ্ছে, ওইটা আপনাদের দেখে পড়তে হবে। যে যদি যদি কেউ মুখস্থ বলতে পারে তাহলে তার 30 থাকবে, আর যদি কেউ দেখে ভালো করে পড়তে পারে তাহলে তার জন্য 25। আর কোনটা আসলে? দোয়ার ক্ষেত্রে রুকাইয়া, আচ্ছা, ওই যে কোরআনের আয়াতগুলো, কোরআন। যে রুকাইয়ার পুরো সিলেবাসটাই ওটা 30 নাম্বার থাকবে। দেখে দেখে পড়লে 25, ভালো করে পড়তে পারলে। আর যদি কেউ মুখস্থ বলতে পারে তাহলে তার জন্য 30 থাকবে। আর দোয়া ওকে। আমি শর্ট করে দিব না। আমি 2021 থেকে দোয়া ও সুন্নাহ পড়াই, এই প্রথম আমি এই সিলেবাসটা শর্ট করছি, এই প্রথম। এর আগে কেউ বলে নাই শর্ট করার জন্য, বা দু একজন বলছে, কিন্তু এই পরিমাণ রিকোয়েস্ট আসে নাই। আপনাদের এই ব্যাচে যে পরিমাণ রিকোয়েস্ট আসছে। ওস্তাদ রুকায়ের বিষয়টা বুঝলাম না, এটা একটু। রোকাইয়ার আপনার পিডিএফ তো পড়ানো হয়েছে, ক্লাস হয়েছে না আপনাদের? বদনজরের চিকিৎসা, না যেটা উস্তাদ ওস্তাদ, আমাদের এটা আমাদের পড়ানো। নাই তো। আমাদের শুধু দোয়াগুলো। লাস্টের 2 ক্লাস আপনাদের কি পড়ানো হয়েছে? লাস্টের 2টা ক্লাস লাস্টের 2টা ক্লাস এটা
একটা ক্লাস মনে হয় হয়নি নাকি, বলতে পারবো না ঠিক আমাদের। কে করিয়েছেন লাস্টের ক্লাসগুলো, লাস্টের 2টা ক্লাস? আমি তো পিডিএফ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ও ওস্তাদ যে মাহবুব ওস্তাদ উনি করেছিলেন, উনি ওনার বিষয়ে কথা বলছেন। আচ্ছা, 18/11/2024 সালে পড়ানো হয়েছে ডিএনএস মানব সেবায় মসজিদ ভিত্তিক সমাজ কেন্দ্র। আঠারো মাহবুব এগারোতে আচ্ছা। মাহবুব আর এর ওস্তাদের আগের ক্লাসে? এর আগের ক্লাসে মক্তব নিয়ে একটু আলোচনা করছে উনি। মাহবুব ওস্তাদ দিয়ে মনে হয় দুই দিন করাইছে। আচ্ছা, আমি তো জানি, আমি তো রুকাইয়ার পিডিএফ দিয়ে দিয়েছিলাম। তার আগে পড়ানো হয়েছিল আপনারা মক্তব প্রতিষ্ঠান শিক্ষা দেওয়া। আপনারা রুকাইয়া মাহবুব পিডিএফ পেয়ে মাহবুব যাবেন। উস্তাদ। আপনাদের ক্যাম্পাসে দেয়া আছে রুকাইয়ার পিডিএফ গুলো। লাস্টের 2টা ভাগ করা আছে, আমি দিয়ে দিয়েছিলাম, তো ক্যাম্পাসে পেয়ে যাবেন। ওইটা কি আরবিতে তো ওস্তাদ? বাংলা আরবি দুইটাই দেয়া আছে, নিয়ম কানুন দেয়া আছে। ওইটা আপনি জাস্ট দেখে দেখে পড়বেন। মানে দেখে রিডিং দেখে মানে পড়লে, হ্যাঁ, রিডিং আরবি দোয়াটা, এবং ধরেন বদনজরের চিকিৎসা কি, তা আপনি বললেন যে বদনজরের চিকিৎসা এই, তো এটা আপনি রিডিং পড়বেন এবং দোয়াটা দেখে পড়বেন, আপনাকে 25 নম্বর দেওয়া হবে। আর কেউ যদি দোয়াটা মুখস্থ কি বলতে পারে হরকত সহ তাহলে নাকি 30 দেওয়া হবে। দোয়াটা কি হরকত সহ না হরকত ছাড়া? হরকত সহই দেওয়া আছে। তো যে মুসলিম টাইমলাইন বইটার যত দোয়া আছে সবগুলো মানে পড়বো তো? রুকাইয়াটা তো পড়বেন, আর মুসলিম টাইমলাইনে যা দোয়া আছে ও সবই পড়বেন। জি আছে জি। আমি সিলেবাস শর্ট করে দিব না আপনাদের। তাহলে রুকাইয়ার পিডিএফটা আপনারা দেখে নেবেন। তাহলে ওস্তাদ ডিএনএস তো শুধু আমাদের এবার শুধু ভাইবা হবে, তাই তো? আর তো লিখিত হবে না? না, না, আপনারা ফ্রি আছেন কোন বার? আপনাদের ক্লাস নাই কোন বারে? রবিবার, মঙ্গল। মঙ্গলবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার ফ্রি আছে, হ্যাঁ। বৃহস্পতিবার। বৃহস্পতিবার, মঙ্গলবার। আচ্ছা, দেখি যদি সম্ভব হয় আমি রোকাইয়ার ক্লাস নিয়ে নিব না, একদিন শুধু আলোচনা করে দিব না, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় আপনারা পিডিএফ দেখে, যেহেতু এটা রিডিং মুখস্থ না, তো সেই হিসেবে আপনারা শুধু দেখে পড়ে নিলেই হবে, আর কিছু না আর কি। আচ্ছা, আর কারো কোনো বিষয় আছে জানার? আমি সিলেবাস দিয়ে দিব আপনাদের। কাল তাফসীরের ক্লাস আছে আমার। তাফসীরের ক্লাস, বাদ মাগরিব। না, মাগরিবের পর তো আমার ক্লাস আছে, মাগরিবের পর তো আমি নিতে পারবো না।
আমার মনে হয় না ক্লাসটা আমি নিতে পারবো, সময় সুযোগ হবে না। আপনারা পিডিএফ গুলো দেখে নিন, এটাই সব থেকে বেটার হবে। আপনাদের মূল ক্লাস হবে মনে হয় শনিবার পর্যন্ত। শনিবারের পর আচ্ছা, আমি এখন অল্প কিছু আপনাদের আলোচনা করে দিচ্ছি। রুকাই আসলে কেন করা হয়? মানুষের শারীরিক কিছু অসুস্থতা থাকে, এটা আমরা সবাই দেখতে পাই। কিন্তু শারীরিক সমস্যার সাথে সাথে কিছু অদৃশ্য জগতের সাথে সম্পৃক্ত যে অসুস্থতাটা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। শারীরিক অসুস্থতা এটা তো আমরা দেখতেও পারি, অনুভব করতে পারি, কিন্তু অদৃশ্য জগতের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত এটা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। যেমন জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা, এই বিষয়গুলো অনেকে বিশ্বাস করে না কিন্তু এটা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য ফালাক নাস আল্লাহ তাআলা নাজিল করেন। এছাড়াও হাদিসে অনেক কিছু আছে। শারীরিক চিকিৎসার জন্য আমরা যেরকম ডাক্তারের শরণাপন্ন হই, সে ওষুধ দেয়, ঠিক এই অদৃশ্য জগতের যে সমস্যাগুলো, এটাও আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন। সব থেকে বড় সমস্যা হচ্ছে সকাল সন্ধ্যার যে বেসিক আমলগুলো আছে এগুলো আমরা করি না। এই বেসিক আমলগুলো যদি সব সময় কেউ করে কন্টিনিউ করতে থাকে, তো তার আশা করি এই ধরনের সমস্যাগুলো হয় না। তো এই জন্য সকাল সন্ধ্যার যে মাসনুন আমলগুলো আছে এগুলো করা। ওয়াসওয়াসার এটা আপনারা দেখে নিন, ওয়াসওয়াসার কিভাবে দূর করবেন। আপনি বদ নজরের ইয়েগুলো একটু পড়াই দিলে ভালো হবে, দোয়াগুলো। হ্যাঁ, আমি এই বদনজরের দিকেই আগাচ্ছি। দেখেন, বদনজর
এটা সব থেকে বেশি আমাদের সমাজে প্রভাব ফেলে, যেটা আমরা বলতে পারি না বা অনুভব করতে পারি না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, কয়েকটা জিনিসই বলি। আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন, কত টাকা আপনার ব্যবসা থেকে আয় হয়, এটা কখনো মানুষকে বলতে নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। কিছু ব্যক্তিগত বিষয় বা আমার কিছু চিন্তা, এটা আপনাদের সাথে শেয়ার করা। এটা এমন না যে আপনাদের উপর চাপায় দেওয়া হবে বা এরকম কোনো কিছু না। এটা আমার কাছে মনে হয়, কিছু বিষয় আজকে বলবো, এটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। জাস্ট আমার জায়গা থেকে আমি বলা আমার, এটাই আর কি। বদনজর যে শুধু শরীরের উপরে পড়ে বিষয়টা এমন না। বদনজর এটা ব্যবসা বাণিজ্যের উপরে পড়ে, শরীরের উপরে পড়ে, সাংসারিক জীবনে চলে আসে, সন্তানাদির উপরে পড়ে, স্ত্রীর উপরে পড়ে, সুখী সংসার এই জায়গাগুলোতেও আসে, ইনকামের উপরে আসে, আরো অনেক কিছু। এই জন্য সর্বপ্রথম আমার কাছে যেটা মনে হয়, এটা ফায়দাও হয়, আমার মাসে কত টাকা আয় হয় এটা কাউকে না বলা। কেউ যদি জিজ্ঞাসা করে মাসে কত টাকা বেতন পাও বা কিভাবে চলো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছেন, ব্যাস এতটুকুই। অনেককেই দেখেছি এই বিষয়টা বলে বেড়ানোর কারণে তার অনেক ক্ষতি হয়েছে, এটা আমি দেখছি। তো এই জন্য আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা কাউকে না বলা, নিজেদের স্ত্রী নিজেদের সন্তানাদেরকে না বলা। কারণ অনেক সময় স্ত্রীরা জানে, স্ত্রীদের মাধ্যমে আরো অনেকেই জানে, সন্তানদের মাধ্যমে আরো অনেকেই জানে। তো দেখা যায় এই বিষয়টার উপরে অন্যদের নজর প্রভাব ফেলে। কত টাকা আয় হয়, কত টাকায় কি হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চালাইতেছেন, ব্যাস। বাকি অপচয় না করা, এইভাবে বলা। তাহলে কি হয়, সন্তানাদি এবং স্ত্রী তাদেরও এক্সপেকটেশন কম থাকে। ধরেন কেউ যদি জানে যে আমার মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম, তখন তাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে যে আব্বু তো অনেক টাকা কামায়, দেয় না কেন বা হয় না কেন। কিন্তু যখন জানবে না, তখন তাদেরকে এই বিষয়ে বলা যে তোমরা দোয়া করো আল্লাহ তাআলা যেন বরকত দিয়ে দেন, আল্লাহ তাআলা যেন রুজি রোজগারে আমার উপর একটু অনুগ্রহ করেন, তোমরা দোয়া করো। বাকি তোমরা অপচয় করো না। আপনি এভাবে নসিহত করতে পারবেন। আর এর দ্বারা ফায়দা হয়, আপনার কত টাকা ইনকাম হচ্ছে মান্থলি, এটা অন্য কেউ জানতেছে না। না জানার ফলে আপনার ব্যবসা বাণিজ্যে বা আপনার আয়ের উপরে কারো নজরও পড়তেছে না। 2 নাম্বার, বাচ্চাদের বদনজরের সমস্যা সব থেকে বেশি হয়। তো বাচ্চাদের এই বদনজর থেকে হেফাজত করা, আপনি যদি জানতে পারেন যে কার চোখ ভালো না, কারো চোখ ভালো না, তার থেকে দূরে থাকা, সন্তানাদেরকে দূরে রাখা। সবার নজর খারাপ হয় বিষয়টা এমন না। বাচ্চাদেরকে কেউ যদি বলে যে তোমার বাচ্চাটা তো অনেক সুন্দর, তো সাথে সাথে তাকে বলা যে মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। বাচ্চাদেরকে অনেক ঢাকা শহরে এটা দেখা যায় প্রায় বাড়িতে, ছোট ছোট বাচ্চাদের গোসল করানোর পরে বারান্দায় তারা রোদ পোহায় খালি গায়ে, এটা না করা। এর দ্বারা অনেক কুপ্রভাব পড়ে, আশেপাশের অনেক লোকজন আছে তাদের নজর পড়তে পারে। তো এই জন্য অনেকগুলো বিষয় আছে, যেহেতু আজকে আমাদের সময় কম, অল্প অল্প করেই বলে যাচ্ছি। এই বিষয়গুলো খেয়াল রাখা। যে কেউই আপনাকে জিজ্ঞাসা করুক আপনার সাংসারিক জীবন কেমন চলতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো নিচ্ছেন, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, বিস্তারিত না বলা। হ্যাঁ, আপনি বিস্তারিত কাকে বলবেন? যখন আপনি ইসলামের জন্য কারো কাছে যাবেন, কোনো আল্লাহওয়ালার কাছে যাবেন,
তখন তাকে আপনি বিস্তারিত বলতে পারেন। কিন্তু ঢাক ঢোল পিটিয়ে আমি এত টাকা কামাই, আমার সন্তানাদি খুব ভালো থাকে, অসুস্থ হয় না, এই জিনিসগুলো না বলা, এড়ায় চলা। যদি নজর লেগেই যায় তখন কি করবেন? আপনি যদি জানতে পারেন যে কার নজর লাগছে, তো তাকে অজু করতে বলবেন, অজুর পানিগুলো একটা পাত্রে জমা করবেন, এরপর আক্রান্ত যে ব্যক্তি তার উপর ঢেলে দিবেন, তাহলে নজর কেটে যাবে। আর এই পদ্ধতিটা একবার এই বদ নজরের প্রভাব দূর হয়, যদি একবারে না হয় তাহলে 2-3 দিন করা লাগতে পারে। আর যদি অজু আপনার এটা করার পরে পায়খানা প্রচন্ড চাপ দেয় অথবা পেশাবের চাপ দেয়, তাহলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আর যদি না জানা যায় যে কার নজর লেগেছে কিংবা অনেক পুরনো সমস্যা হয়, তাহলে আপনি কি করবেন? রোগীর মাথায় হাত রেখে এই দোয়াগুলো পড়বেন, পড়া শেষে রোগীর গায়ে ফু দিবেন, এরকম কয়েকবার করবেন। বাচ্চাদের এই পদ্ধতি অনুসরণ করবেন। أعيذكم بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة। এটা পড়বেন। বিসমিল্লাহ আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদ আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহ আরকিক। এগুলো পড়ে পড়ে ফু দিবেন, তাহলে বদনজর ইনশাআল্লাহ কেটে যাবে। বিসমিল্লাহ ইবরিক ওয়া মিন কুল্লি দাইন ইয়াশফিক ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ وشر كل ذي عين اللهم رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما। এটা পড়বেন। এরপর চাইলে সাথে 3 বার অথবা 7 বার করে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ে ফু দিবেন, তাহলে বদনজর ইনশাল্লাহ কেটে যাবে। এই বিষয়টা আমাদের জেহেনে রাখা। রোকাইয়ার গোসল পদ্ধতি, এটা আপনারা পড়ে নেবেন। অনেকগুলো আয়াত আছে। বাড়িতে জিনের উৎপাত হলে কি করবেন, বড়ই পাতার গোসল, এটা অনেক কার্যকরী, এটা আপনারা পড়ে নেবেন। বাকি বদনজরের বিষয়টা একটু খেয়াল রাখবেন, বাকিগুলো আপনারা পড়ে নিন। পিডিএফ আপনাদের ক্যাম্পাসে দেয়া আছে। ক্যাম্পাসে পিডিএফ দেখলাম না স্যার। নাই? আচ্ছা, আমি দিয়ে দিতে বলবো না। আর কারো কোনো বিষয় জানার আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। উস্তাদ, জি। আমার একটা কোয়েশ্চন ছিল, মানে অনেক সময় দেখা যায় কি যে ওই যে বিয়ে সম্বন্ধতে মানে ওই পক্ষ থেকে জানতে চায় যে কত টাকা স্যালারি পায় বা ঘর সংসার চালাইতে পারবে কিনা, সেক্ষেত্রে তো ওস্তাদ মানে অ্যামাউন্ট জানতেছে, তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? এটা তো সম্পর্কের ক্ষেত্রে আপনি তো সেখানে বলবেন, সেটা ঠিক আছে, কিন্তু এখানে কিছু বিষয় উস্তাদ, আপনি ওইটা ক্লিয়ার জেনে গেলে করবেন। তো আবার দেখা যায় যে ওদের ফ্যামিলিতে মানে ওগুলো তো বলে দেয় যে এত টাকা পায়, তাহলে খরচ কিভাবে কি হয়, মানে ওটা বিষয়টা নিয়ে হচ্ছে এত। কি, আমি আপনাকে বলি, বিয়ে শাদীর এই জায়গাটাতে আসলে সবাই
জানতে চায় ছেলের ইয়া কত, স্যালারি কত, ইয়া কত। তো এখানে নির্দিষ্ট করে না বলা, কোনো মাসে এরকম হয়, কোনো মাসে এরকম হয়, কম বেশি হয়, স্টেবল হয় না। যারা চাকরি করেন তাদের একটা স্টেবল থাকে যে হ্যাঁ মাসে এত টাকা হয়। কিন্তু এখানে সাংসারিক খরচটা দেখানো, যে ধরেন একটা মানুষ মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, তার খরচ আছে 1,40,000 টাকা, তার থাকে হচ্ছে 10,000 টাকা। বা অনেকের ইনকাম করে 1 লাখ টাকা, খরচ হয়ে যায় 95-98 হাজার, অনেক সময় 1 লাখ টাকারও বেশি হয় খরচ। তো এই জন্য এই বিষয়টা এইভাবে উপস্থাপন করা যে কোনো মাসে বেশি হয়, কোনো মাসে কম হয়, একটা পরিমাণ বলে দেওয়া। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় খরচ পরিমাণ বেশি হয়ে যায়। তো রিজিকের বিষয়টা এমন, যেটা আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছেন। আমি যে সব সময় এরকম ইনকাম করব বিষয়টা এমন না। দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বরকত দিতে পারেন, আবার আল্লাহ তাআলা ছাড়া আমাকে পরীক্ষাও নিতে পারেন। তখন দেখা যাচ্ছে যে আমার যে মান্থলি ইনকাম যেটা, এটা এত টাকাও না থাকতে পারে, কমও হইতে পারে, বেশিও হইতে পারে। বাকি রানিং আমার এত হচ্ছে, তো দেখা যাচ্ছে যে কম বেশি হইতে পারে। বিষয়টা এইভাবে উপস্থাপন করা যেন ওনারা এটাকে ফিক্সড ধরে না নেয় যে আমার মাসে এই টাকাটা প্রতি মাসে হচ্ছে হবে। রিজিকের বিষয়টা এইভাবে উপস্থাপন করলে এটা সুবিধা হয়। তাহলে রিজিকের উপর বিশ্বাস করে বা রিজিকের উপরে ভর করে কেউ আপনাকে মেয়ে দিক, এটা আপনি কখনো মাথায় নিবেন না। এটা আমাদের সমাজের সব থেকে বড় সমস্যা আজকের এটা। বিয়েটা কঠিন হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা মেয়েদের পারিবারিক যেই সম্বন্ধ থাকে বা যারা দেখতে আসেন, তারা ছেলের রিজিকের সাথে বিয়েটাকে ঠিক করেন, অথচ রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন যদি ছেলে কর্মঠ হয়, ভালো হয়। কিন্তু সমস্যা হয়, টাকা দেখে বিয়ে দেয়, টাকা দেখে বিয়েটা হয়, এরপরে টাকার সাথেই তার সংসার করতে হয়, মানুষের সাথে না। এরকম অনেক দেখছি। ছেলে টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সবকিছু আছে, কিন্তু ছেলে তো মানুষ না, অমানুষ। তো এই জন্য আমরা যারা অন্তত এখানে আছি, সর্বপ্রথম দিনদারিতাকে প্রাধান্য দিবেন। এই কত টাকা কামায় ভাই, টাকা আজকে আছে কালকে নাই। চাকরি আমি যেটা করতেছি, চাকরি থাকতেও পারে, নাও থাকতে পারে। ছেলে কর্মঠ কিনা এটা দেখা, কর্মঠ কিনা, দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, হালাল হারাম বেছে চলে কিনা, এই বিষয়গুলো দেখলে তখন মেয়ে সুখে শান্তিতে থাকে। আর দেখা যায় ছেলে টাকা কামায় অনেক, তার মধ্যে দিনদারিতা নাই, তো তার হালাল বউ থাকে একটা, হারাম বউ থাকে আরো অনেকগুলা, তখন শান্তির সহ থাকে না। কথাগুলো কঠিন হয়ে গেল মনে হয়। তবে আমরা তো অনেকে জানি না দিনদারি থেকে, নামাজ কালাম পর্দা করলেই মনে করি যে দিনদারি। এটাই তো সব থেকে বড় সমস্যা। আল্লাহ, বদনজরের জন্য ওজুর পানি কিভাবে ধরতে হয়? ওনাকে অজু করতে বলবেন, নিচে একটা পেয়ালা রেখে অথবা বল রেখে উজু করতে বলবেন। ওই বলের মধ্যে পানি জমা করলে ওই পানিটা এনে আক্রান্ত ব্যক্তির গায়ে ঢেলে দিলেই হয়ে যাবে। উস্তাদ, জি। তাহলে উস্তাদ আমাদের সিলেবাসটা এভাবেই থাক আর কি। আশা করি আমরা পারবো উস্তাদ। এখন বিষয়টা হচ্ছে এটা তো শুধু আপনাদের আপনার কথা বললেন, বাকিদের তো কথা বললেন না। এখানে বিষয়টা হচ্ছে অনেকের সাথে সম্পৃক্ত। দেখা যাক। ওস্তাদ মানে যারা পড়ার তারা এমনি পড়বে, সিলেবাস কম তো আর বেশি না। যারা যেহেতু আপত্তি করছে হয়তো জি ফেল করে উস্তাদ। কারণ অনেকে ফেলও করতে পারে এই ব্যাপারে।
আল্লাহ 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 আল্লাহ। দেখা যাক ইনশাআল্লাহ। তো স্যার যে আমাদের যে রোকার শিটটা দেখাইলেন মানে এই শিট থেকে কিভাবে রিডিং করতে দেওয়া হবে? সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি উস্তাদ, কি আমাকে শুনতে পাচ্ছেন? উস্তাদ একটু মিউটে আছে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, যে আমার একটা অবজারভেশন আমি শেয়ার করি। আহ, উস্তাদ যে শুরু থেকে যে বিষয়গুলা বলছেন এটা ঠিক আছে, আমরা এগ্রি করতেছি বিষয়টা। তো এটা আমাদের আসলে মিস্টেক, যে প্রথম থেকে আমাদের আসলে পড়া উচিত ছিল আর কি। তো এখানে হয়তো একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে এরকম, যে আসলে যেহেতু ডিএনএস এর প্রথম দিকে হয়তো আমরা তো বুঝতে পারি নাই। প্রথম দিকে আমরা ডিএনএস এর প্রথম একটা পার্ট ছিল, তারপর সেকেন্ড একটা পার্ট ছিল মিড টার্মে। তো আমরা ভাবছিলাম হয়তো যে দোয়ার বিষয়টা হয়তো সেকেন্ড সেমিস্টার হয়তো থাকে আর কি, কিন্তু এটা এই সেমিস্টারে এবং অংশটাও আছে। এটা আমরা হয়তো এরকম বুঝতে পারি নাই, এটা একটা মিস্টেক হয়েছে। বাকি আলহামদুলিল্লাহ অনেক বাইরে আছেন, যেটা তো আমলের সাথে আছেন, আমরাও চেষ্টা করতেছি। তো এটা অবস্থা হচ্ছে, মানে ভুল বুঝবেন না, আমরা আসলে মানে সবাই ইনশাল্লাহ চেষ্টা করতেছি। বাকি হচ্ছে মানে সিলেবাসটা মানে বুঝতে গিয়ে আমাদের হয়তো ভুল হয়েছে আর কি। সেটাকে আমি বুঝতে পারছি উস্তাদ। জি 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 জি, আমি বুঝে নিচ্ছি, সমস্যা নেই, সমস্যা নেই। কারণ আমরা এখন পর্যন্ত আমরা কেউ কেউ মনে করতাম হয়তো যে রুকায়ের পার্টটা যদি আমাদের পড়ানো হয় নাই, হয়তো এটা নেক্সট সেমিস্টারে হবে আর কি, এই জন্য আর রুকায়ের পার্টে আমরা ওইভাবে ঢুকি নাই, অন্যান্য বিষয়গুলো হয়তো পড়তেছিলাম। মূলত গ্যাপটা এদিকে হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আমি শর্ট করে দিব না আপনাদের, যেমন উস্তাদ সুবিধা। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও উস্তাদ, আমাদের ডিএনএস যে ভাইবাটা, এটাকে আপনি নেবেন না মাহবুব উস্তাদ নেবেন? আহ যার যার গ্রুপ এটা শেষে নেবে আর কি। এটা ওই যে মশকের সাথে হবে, মশকের এক্সাম হয় না তাজবিদ, ওইটার সাথে। জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, ওই যে আমাদের দিনের পথে ফিরে আসার যে একটা অ্যাসাইনমেন্ট ছিল না? এটা, এইটার বিষয়ে আপনি ম্যানেজমেন্টের সাথে একটু কথা বলেন, উস্তাদ এটা আমি আমার বলতে পারবো আর কি। ওইখানে দেখাইতেছে জমা দেই নেই। আপনি ওই যে গ্রুপে পোস্ট করেন, গ্রুপ। জি। আল্লাহ, ঠিক আছে, সকলে সকলের জন্য দোয়া করবেন, সকলে সকলকে মাফ করে দেবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।